নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালোই আছেন। আমিও ভালো আছি। আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এই দেখুন, আমি আজকে একটা আম ছিল, আমটাকে ছাড়িয়ে আমের শরবত করে এবার আইসক্রিম বসাবো। এই দেখুন কী করবো, কটা বাতাসা ছিল, বাতাসা দিয়ে আমি এই যে আইসক্রিম করতেছি। দেখুন এই যে এরকম করে আমি আস্তে আস্তে করে ছেঁকে নিচ্ছি। ঢেলে এইভাবে করে আমি সব আস্তে আস্তে করে ছেঁকে নেব। ছেঁকে আমি ফ্রিজে বসিয়ে দেবো। গরমে ভালোই লাগবে, ঠান্ডা ঠান্ডা আমের আইসক্রিম ঘরোয়া পদ্ধতিতে। আমার গ্লাসে করে ঢালা হয়ে গেল। এইবার আমি একে একে করে এখানে এইভাবে বস করে দেবো, দিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো। দিয়ে আমার আইসক্রিম বিকালকে রেডি কমপ্লিট। তারপরে আপনাদের আবার দেখাবো। এই দেখুন, চলুন ফ্রিজে ঢুকোই। এই দেখুন, আমি এইভাবে করে বসিয়ে দিচ্ছি, আমার আইসক্রিম তৈরি হবে। দেখুন, একটা জলের বোতল রাখতে বরফ হয়ে গেছে। আবার পরে দেখুন, আমি আইসক্রিমটা তৈরি করতে দিয়েছিলাম। এই দেখুন, আর আইসক্রিমটা বাবা বরফে একদম ইয়ে হয়ে গেছে। এই দেখুন, আমার আইসক্রিম কমপ্লিট। এই দেখুন, আমি দই বসিয়েছিলাম, সেই এইটুখানি আছে দইটা। আর আমি দইটা যেদিনকে বসিয়েছিলাম আপনাদের আমি দেখাতে পারিনি। সেদিনকে আমাদের এখানে ঝড় বৃষ্টি হয়েছিল, দুদিন কারেন্ট ছিল নি, তার জন্য আমি দইটা বসিয়েছিলাম, দেখাতে পারিনি। এমনি শর্ট ভিডিও আমি আপনাদের দেখেছি আমি দইটা বসিয়েছি। দইটা বসিয়েছি আপনারা তো জানেন না, আমি আজকে বললাম। এটা আমি আমার ঘরে দই পেতেছিলাম, সেদিকে বড় ছোটো ভিডিও করছিলাম, এটা নিয়ে খাচ্ছিলাম। দেখুন, আপনারা যদি খান আমের শরবত, পাকা আমের, চলে আসবেন আমাদের বাড়ি। এরকম ঠান্ডা ঠান্ডা শরবত খাওয়াবো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনারা ভালো থাকুন, টাটা।